জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ ও আমার সমস্ত শ্রোতা সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তা আজকে আমি আপনাদের কাছে আবার এক নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। তো এই প্রতিবেদনটা হলো প্রেমিককে বশ করার যন্ত্র। তো এটা ইসলামী যন্ত্র, খুব পাওয়ারফুল, শক্তিশালী। আপনারা যদি না ব্যবহার করেন আপনারা কোনোরূপ বিশ্বাস করতে পারবেন না। তো সেই কারণে বলবো আপনারা এই প্রেমিক বশীকরণ একবার করে দেখুন। আপনাকে প্রেমিক ভালোবাসেন, কারণ আপনি ভালোবাসেন, আপনাকে প্রেমিক ভালোবাসেন, আপনাকে কোনোরূপ পাত্তাই দিচ্ছে না। আপনার চোখের সামনে আপনার প্রেমিক অন্য কারো হাত ধরে চলে যাচ্ছে, আপনি কিছু বললে আপনাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। আপনি অনেক কেঁদেছেন, অনেক চোখের জল ঝরিয়েছেন, কিন্তু আপনার প্রেমিককে আপনি অনেক বোঝাবার চেষ্টাও করেছেন, কিন্তু আপনার প্রেমিক আপনার কোনো কথা মান্যতা দেয় না, কোনো গুরুত্ব দেয় না, আপনাকে বুঝতে পারে না আপনি কি চাইছেন। আপনি যেটা চাইছেন আপনার প্রেমিক তার বিপরীত করছে। আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন, আপনি কি করবেন না করবেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আপনি সেই চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আপনার শরীর ভেঙে গেছে। আপনি যখনই কারোর সাথে কথা বলেন আপনার চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না। তা আমি বলবো আপনাদের, যদি এইরকম সমস্যায় আপনারা থাকেন, যদি এই সমস্যায় আপনারা থাকেন, তাহলে আমি এই যে যন্ত্রটা দিচ্ছি, এটা খুব সহজ সরল যন্ত্র। যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর এই যন্ত্রক্রিয়া করতে হলে আপনাকে কোথাও দোকানদানিতে আপনাকে 1 টাকা খরচ করতে হবে না, আপনি বাড়িতে বসে করতে পারবেন। তার জন্য মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো তান্ত্রিক মৌলানা, কোনো গুণী, কোনো জ্যোতিষী, কারো কাছে যাবার আপনার প্রয়োজন নেই। আপনি নিজে বাড়িতে বসেই করতে পারবেন। সবসময় মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনার মনে বিশ্বাস থাকে, যদি আপনার মনে বিশ্বাস থাকে, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ বলছি, আপনি নিষ্ঠার সহিত মনে বিশ্বাস নিয়ে এই ক্রিয়াটি করুন, আপনি 100% সফল পাবেন পাবেন পাবেন। সেই কারণে বলবো আপনারা অনেক জায়গায় ছুটেছেন, অনেক জায়গায় দৌড়েছেন, কিন্তু কোনো রেজাল্ট আপনারা পাননি। কেন পাননি? কারণ সেই ক্রিয়াটা আপনি করতে পারেননি, তাই রেজাল্ট হয়নি, তাই রেজাল্ট হয়নি। সেই কারণে বলবো, আমার এই প্রতিবেদন যিনারা দেখেন আপনারা জানেন আমি কোনো ফালতু জিনিস দিই না, আমি যেগুলো দেই সমস্ত কিছু পরীক্ষিত। আমি বলবো না যে আমার এই জিনিস নিয়ে সবাই কাজ করে ফেলেছে বা সবাই ক্রিয়া করে ফেলেছে। দেখুন, আপনি 10টা যদি ক্রিয়া করেন, একটা আপনার ভুল হতেই পারে, বা আমি যেভাবে নিয়ম
বিধি সূচি বলছি, সেগুলো কিন্তু আপনারা সঠিকভাবে মানছেন না, যার জন্য আপনারা কোনরূপ কোনো রেজাল্ট পাননি। তো সেই কারণে বলবো, প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে আপনার অনেক গুরুত্বপূর্ণ ভালো মন্দ পয়েন্ট ছেড়ে দিতে পারে। তো সেই কারণে বলবো, যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে বা আমার চ্যানেলকে যেভাবে সাপোর্ট করেছেন, তা আমি বলবো আপনারা সাপোর্ট করুন, আশীর্বাদ করুন, যাতে আমি আপনাদের পাশে সব সময় থাকতে পারি। আপনারা এই সুযোগটা আমাকে দিবেন। আর যে কোনো সমস্যার জন্য, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। আপনারা 24 ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের পাশে আছি। আপনাদের পাশে আমি আছি। বিশ্বাস হচ্ছে না? আপনারা ট্রাই করে দেখবেন। বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখবেন। আমি কথা যা দিই, কথাটা রাখি। তা আজকে এই যে আপনাদের আমি এতগুলো কথা বললাম, একটাই কারণ, কি বলুন তো? মানুষের সমস্যার শেষ নেই, সমস্যা সমস্যা সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগছেন। আমি বলবো আপনাদের, এরকম যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা অন্তত আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। তো যে কথাটা বলতে বলতে আমি বন্ধ করে দিলাম। তো সেই কারণে বলবো, আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের ক্রিয়াটি করবেন। যেই জায়গায় বা যেই স্থানে ক্রিয়া করবেন, জায়গাটা, স্থানটা ভালো করে পবিত্র করে নেবেন। আর বস্ত্র, শুদ্ধ বস্ত্র পরবেন বা পোশাক পরবেন, পরে ক্রিয়াটি করবেন। ক্রিয়াটি নির্জন জায়গায় করবেন, একা করবেন, তাতে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। আর যদি আমার কথা আপনাদের বিশ্বাস হয়, তাহলে কিন্তু আপনারা ক্রিয়াটি করবেন। আর আপনারা যদি কোনো ক্রিয়া করতে গিয়ে যদি ভুলভাল বা হয়ে থাকে, সেজন্য আমি বা আমার চ্যানেল কোনোরূপ দায়ী থাকিব না। তো চলুন, আজকে যে যন্ত্রটা আমি দিচ্ছি, প্রেমিক বশীকরণ যন্ত্র, আপনারা যদি এটা করতে পারেন 100% রেজাল্ট পাবেন। তো চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক। তো চলুন যন্ত্রটা আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। প্রেমিককে প্রেমিককে বশীকরণ। তো এই বশীকরণ খুব পাওয়ারফুল, আমি আপনাদের করে দেখে দিচ্ছি। আর আপনারা কিন্তু সেইভাবে এই যন্ত্রটা বানাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু সেইভাবে যন্ত্রটা বানাবেন। আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন। যন্ত্রটা আপনাদের সামনে বানাচ্ছি, আপনারা যন্ত্রটা ভালো করে দেখে নেবেন। কারণ বিধিটা আমি আপনাদের বলে দিব। আগে আমি যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন, তারপরে আমি বিধিটা বলে দিচ্ছি। হয়ে গেল, আমি এবার যন্ত্রটা বানাচ্ছি, আপনারা দেখুন। এই যন্ত্রটা আমি বানাচ্ছি, আপনারা প্রথমে দেখুন। এখানে আপনি লিখবেন
মসজিদ। তো যন্ত্রটা আমি বানাচ্ছি, আপনারা যন্ত্রটা লিখুন, তারপর আমি বলছি। আপনারা প্রথমে লিখবেন মসজিদ, ম দন্তস্ব বর্গে যে সেই দ, মসজিদ। তারপরে লিখবেন দন্তস্ব ল হ, সলহ। আমি কিন্তু বলেও দিচ্ছি, হয়কার হো। তারপরের ঘরে লিখবেন দন্তস্ব ল হ, সলহ। তারপরে ঘরে লিখবেন দন্তস্ব ময়াকার, সমা। তারপরে লিখবেন ব লয়াকার, বলা। তারপরে লিখবেন দন্তস্ব ল হ, সলহ। তারপরে লিখবেন হয়কার হো। তারপরে লিখবেন অদন্তস্ব লম, অশ্লম, অশ্লম। তারপরে লিখবেন দন্তস্ব ল হ, সলহ। তারপরে লিখবেন দন্তস্ব ল হ, সলহ। তারপরে লিখবেন তয় হস্যই লয় হস্যই দন্তস্ব, তিলিশ লিখবেন। লিখার পর আমি নিচে লিখে দিলাম নাম। ওইখানে কিন্তু আপনি আপনার প্রেমিকার নাম লিখবেন। লিখে আপনারা এই যন্ত্রটা রেডি হয়ে গেল। তো যন্ত্রটা আপনারা কি করবেন, আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। লিখার পর এই নকশাটি 5 রাত, অতএব 5 দিন আপনাকে এটা রাত্রে বানাতে হবে। বানাবার পর এই কাগজটা ভালো করে বাতি বানাবেন। বানিয়ে যে কোনো সুগন্ধি তেল, যে কোনো সুগন্ধি তেলে এই নকশাটা জ্বালাবেন। আর সুগন্ধি তেলে যে নকশাটা জ্বালাবেন কিন্তু প্রদীপের উপরে, আর প্রদীপের মুখটা রাখবেন আপনার প্রেমিকার বাড়ির দিকে মুখ করে। তো প্রেমিকার বাড়ির দিকে মুখ করে যে প্রদীপটা আপনি রাখবেন, রেখে এই যে নকশাটা জ্বালাবেন 5 দিন 5টা। অতএব প্রদীপটা যে আপনি জ্বালাবেন, প্রদীপে তেল দিবেন রেড়ির তেল। রেড়ির তেল প্রদীপে দেবেন, যে কোনো দশাকর্মা দোকানে পাবেন। আর এই যে নকশাটা বানাবেন এটাই হচ্ছে সুগন্ধি তেল। অতএব সুগন্ধি জাসমিন হতে পারে, বা আপনার যে কোনো মোটামুটি সুগন্ধি তেল, হ্যাঁ, দিয়ে আপনারা কিন্তু এটা বানাবেন। যদি আপনারা এটা 5 দিন করেন, তাহলে দেখবেন আপনার কাছে আপনার প্রেমিক হাজির হয়ে গেছে, হয়ে গিয়ে আপনাকে আপনার সমস্ত কথা খুলে বলবে যে ভুল কাজ করেছে আর কোনোদিন হবে না। বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন, বিশ্বাস না হয় আপনারা একবার করে দেখুন। তো বুঝতে পারছেন, আপনারা অন্তত এই যে যন্ত্রটা দিলাম, আপনারা বিশ্বাসের সহিত ক্রিয়াটা করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন,
নমস্কার। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালী।